আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগে পর্যন্ত টিকত। আর এখনকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, যার কাছে আছে সে কাউকেই সম্মান দেয় না। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে, আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে। কালো মেয়েরাও ভালোবাসা পায়, তবে বাস্তবে নয়, উপন্যাসের পাতায়। যে ভালোবাসা চামড়ার রং দেখে হয়, সে ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। এই 4 ধরনের মহিলা নিজের স্বামী ছেড়ে পরপুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত থাকে। নাম্বার 1, যেসব মেয়েদের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে। নাম্বার 2, যেসব মেয়েরা বিয়ের আগে প্রেম করত। নাম্বার 3, যেসব মেয়েরা তাদের সঙ্গীকে সন্দেহ করে। আর নাম্বার 4, যেসব মেয়েরা সহজে বিরক্ত হয়ে যায়। ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না, কারণ আপনি যার মেসেজ বা ফোনের আশা করছেন, সে যদি না দেয় তখন আপনার খারাপ লাগবে, যার প্রভাব সারা দিনের কাজের উপর পড়বে। তাই এটা থেকে বিরত থাকবেন। স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রীর জ্বলে, কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলতো, তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো। এতে আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, কিছুটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারা দিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার এবং কাছে আসার তীব্র টানটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে ততদিনই, আর সম্পর্কটাও সুন্দর থাকে। যে কোনো নারীর সাথে এই 3টি কাজ করলে সে আপনাকে কাছে পেতে চাইবে। নাম্বার 1, তাকে গুরুত্ব ও সম্মান দিন। নাম্বার 2, তার সব কথা শুনে চলুন। আর নাম্বার 3, তাকে সবসময় হাসি খুশিতে রাখুন, কারণ মেয়েরা হাসতে ভালোবাসে। 3টে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা আর উচিত কথা। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন: 1, নিষ্পাপ একটা মন। 2, নিজের মনের মতো মানুষ। 3, নিঃস্বার্থ ভালোবাসা। 4, কষ্টের ভাগিদার। ও 5, বিশ্বাসী বন্ধু। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে। কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিব্রতকর অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। আর নাম্বার 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়: রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিবেন, স্বার্থ শেষ হলে সেই আপনাকে ছেড়ে চলে যাবে। প্রেম করা বা প্রেমে পড়া সহজ, কিন্তু একই ব্যক্তির সাথে সারা জীবন ভালোবেসে থাকাটা অনেক কঠিন। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধনে। সব রাতি পূর্ণিমা হয় না, সব ফুলের সুগন্ধ থাকে না, সব স্বপ্ন, সব আশা কখনো পূরণ হয় না। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, কথা কম বলবেন,
অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন। নাম্বার 3, বেশি হইহুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। নাম্বার 4, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। নাম্বার 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6, ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না। আর নাম্বার 7, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 4টি কাজ যেগুলো করলে আপনার জীবনে কখনো আফসোস করতে হবে না। 1, বই পড়া, 2, দান, 3, ভ্রমণ, আর 4, সাহায্য করা। যে কথা তুমি নিজেই গোপন রাখতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তুমি তাকে দায়ী করতে পারো না। ভালোবাসা যদি দামি হয়, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি? ভালোবাসা যদি হয় জীবনের নাম, তাহলে কেন অকালে হারিয়ে যায় হাজারো মানুষের প্রাণ? কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে, তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা করুন, কারণ আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। যদি কাউকে ভালোবাসো, তাহলে সে ভাগ্যে আছে কি নেই সেটা ভেবো না, তাকে এতটাই ভালোবাসো যেন সৃষ্টিকর্তা তাকে তোমার ভাগ্যে লিখে দেয়। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার কোনো দরকার নেই, ভয় তাদেরকে করা উচিত যারা প্রতিশোধ না নিয়েই সবকিছুই সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেয়। ক্ষমা তাকেই করা উচিত যে ভুল করেছে, এমন কাউকে কখনো ক্ষমা করো না যে বেইমানি করেছে। ভালো সময় যেমন সবসময় থাকে না, ঠিক তেমনই খারাপ সময়ও সবসময় থাকবে না। একদিন ঠিকই ভালো সময় আসবে, শুধু ধৈর্য ধরো আর অপেক্ষা করো। বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটা দোষী যথেষ্ট হয় কাউকে হারানোর জন্য। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরো বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন, কারো চোখের পানিতে ভুলবেন না, আগে যাচাই করুন। তবে সবাই এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনোই। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। একটা কাজে ব্যর্থ হওয়া মানে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয়। একটা কাজে ব্যর্থ হওয়া মানে জীবনের সমাপ্তি নয় বন্ধু। জীবনে কখনো হতাশ হয়ে যেও না। জীবনে কখনো হতাশা আসলে জেনে রেখো যে কোকাকোলা কোম্পানি প্রথম বছরে মাত্র 25 বোতল কোকাকোলা বিক্রি করতে পেরেছিল। তাই কখনো হাল ছেড়ে দিও না। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন, কিন্তু সম্মান কিনতে নয়। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তার স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। বর্তমান সমাজে তারাই ভালো থাকে যারা বেঈমানি করতে পারে। কেউ কথা বলা বন্ধ করে দিলে গোপনে তার কাছ থেকে সরে আসুন, কারণ বারবার ঠকার থেকে একবার ঠকা অনেক ভালো।
স্ত্রী যদি পরকীয়া করে তাহলে গোপনে এই কাজগুলো করুন, সে নিজে মুখেই সব বলবে। নাম্বার 1, তিনি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে উঠেছে কিনা। নাম্বার 2, আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করছেন কিনা। নাম্বার 3, অকারণে রেগে যাচ্ছে কিনা। নাম্বার 4, হঠাৎ ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছেন কিনা। আর নাম্বার 5, আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করছেন কিনা। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। কাছের লোককে আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহা মূল্যবান মনে হয়। একটা সময়ের পর মানুষ কাঁদে না, নীরবতাকে সঙ্গী করে নেয়। যে সময়টা চলে গেছে সেই সময়টা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কি। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো শেষে। ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতেই আসে। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। জীবনের দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হই দেরিতে। টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। বাস্তবতা বড়ই অদ্ভুত। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। যেটা আমার সেটা শুধুই আমার, যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। কেউ এতটাও ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয়, আর ভালোবাসার বদলে অবহেলা বিক্রি হয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটা সবচেয়ে বড় প্রতিশোধ। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে ধরা পড়ে না, তাই সবসময় মুখ বন্ধ রাখুন। জীবনে একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না, যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ডই যথেষ্ট। অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন এবং সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। কারণ পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জানতে পারি, কিন্তু যাবার খবর 1 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞেস করতেও ভুলে যাই। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। ভালোবাসা এত সস্তা না, স্বার্থে যখন আঘাত লাগে কেউ কারো বন্ধু না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয়। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে জল আসে না। কিছু কিছু সিচুয়েশন এমন হয়, একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাইছেন কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না। আপনাকে শুধু চেয়ে চেয়ে দেখতে হবে
একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, ভালোবাসাটা বিশ্রী যদি মানুষটা ভুল হয়। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব, কিন্তু কিছু মানুষের বেইমানি কখনো ভোলা সম্ভব নয়। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি আর সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটি বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে, কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ নয় সময়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয়। যত শিক্ষিত আর যতই বড় হও না কেন, বেইমান মানুষগুলোকে চেনা অসম্ভব, কারণ বেইমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। যখন আপনি জীবনের কঠিন সময় পার করছেন আর ভাবছেন সৃষ্টিকর্তা কেন আমাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। মন থেকে চাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়।